আজকে সকালবেলা সমস্ত রকম বাসি কাজ বলো রান্না বলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি সাজুগুজু করে বেরোবো। তো কোথায় যাব সেটা থাম্বনেল দেখে তোমরা জানতেই পেরেছো। তো এখানে দেখো আমি সকালবেলা যে রান্নার কিছু করেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই যে এখানে ভাত আলু সেদ্ধ রয়েছে আর ভাজা লাউয়ের তরকারি আর ছিল ডাল। হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে হচ্ছে রবিবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। যাচ্ছি লোকনাথ বাবার চাগলা ধামে। তো লোকনাথ বাবার মন্দির, ওখানে যাচ্ছি। আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আমার ছেলে আমাদের সঙ্গে যাচ্ছে না, ওর দাদু আসলে আমার শ্বশুরমশাই বাড়িতে আছেন, একা থাকবেন, ওকে দেখবার জন্য আমার ছেলে থাকবে। আর তাছাড়া ওর এক্সাম সামনে এসে গেছে, ওর একটু প্রস্তুতিও দরকার। আজকে সানডে যেহেতু একটু পড়বে বাড়িতে, সেই জন্য ও যাচ্ছে না। ও একবার ঘুরে এসেছে, আমিও ঘুরে এসেছি, কিন্তু আজকে আমার শাশুড়িমার আর এক বন্ধু, মানে উনিও আমার শাশুড়িমাই হন, তো উনি যাবেন আর আমার হাজব্যান্ড আমার সঙ্গে যাচ্ছে। সবাই বেরিয়ে গেছে, সবাই গাড়িতে উঠে পড়েছে। এরপর আমি উঠছি, মানে আমার দুই শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড আর আমি, এই চারজন তো আমরা যাচ্ছি। আর ড্রাইভার কাকু তো আছেই। এই যে আমরা যাচ্ছি, যেতে যেতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমি যখন ছোটোবেলায় আমার বাবার সঙ্গে কলকাতায় আসতাম, তখন না যেসব বড় বড় বাড়িগুলো দেখতাম আর মনে মনে ভাবতাম যে এত বড় বড় বাড়ি, এরা কত বড় লোক, এদের এত বড় বড় বাড়ি। তো এখন ওগুলো ভাবি যে ওগুলো হচ্ছে আসলে ছিল ফ্ল্যাট বা এগুলো হচ্ছে কোনো কোম্পানি। আর ওগুলোকেই দেখছি আর মনে মনে হাসছি। আর ওদিকে আমার দুই শাশুড়ি মা গল্প জমিয়ে দিয়েছে, আমিও মাঝে মধ্যে ওনাদের সঙ্গে বকবক করছি আর একটু একটু করে ভিডিও করছি। তো এই গল্পটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম। এই যে দেখছো তো কত বড় বড় বাড়ি, এগুলোকে দেখে মনে করতাম ওরা কত বড় লোক, একাদের এক একটা করে বাড়ি, জানো, এরকম বোকা ছিলাম। তো এই যে দেখো, এটা হচ্ছে তেঘরিয়া, যাওয়ার পথে তেঘরিয়া হয়ে গিয়েছিলাম। তেঘরিয়া মন্দির, এই মন্দিরে ছোটোবেলা থেকেই আমরা এই লোকনাথ বাবা পুজো দিতে আসতাম। তো এই পাশেই হচ্ছে ডালা দোকান, এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম, নিয়ে গিয়ে এর ভিতরে আমরা পুজো দিয়েছিলাম। এখন আগে ছিল 8টা থেকে 10টা টাইমিং ছিল তেঘরিয়া মন্দিরের সকালবেলা, এখন হয়ে গেছে 8টা থেকে 11টা। তো আমরা 10টা বাজতে ঢুকেছিলাম। আর মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ বলে বাইরে থেকেই একটু ছবি করছিলাম আর একটু প্রসাদ ওখান থেকে পেলাম। তো তারপরেই আমরা কি করছিলাম, একটু চা খাবো বলে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম। আর এই যে তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠব। আর সেই ফাঁকে কি হয়েছে, গাড়িটা দেখছিলাম যে এত নোংরা হয়ে গেছে। একে তো সাদা রঙের গাড়ি, তার উপর নোংরা হয়ে গেছে, এত মানে কাদা ছিটকেছে, মানে বৃষ্টি হচ্ছে এক একবার, থেমে যাচ্ছে এক একবার। তো আমাদের কোনো কিছু সেরকম অসুবিধা হচ্ছিল না। আর এই যে দেখো কত মানে কাদা লেগে গেছে। তো আমার খুব খারাপ লাগছিল, জানো তো। আমার গাড়িতে যদি কিছু এরকম দাগ হয় মানে আমার খুব কষ্ট লাগে, যে কতক্ষণে আমি ওটাকে পরিষ্কার করি। তো কিছু করার নেই, এরকম তো রাস্তায় বেরোলে নোংরা তো হবেই। যাই হোক, তারপরে এই যে দেখো যেতে যেতে ঝেঁপে বৃষ্টি, মানে ঝেঁপে বৃষ্টি, কি বলবো তোমাদেরকে, মানে নিজেদের গাড়ি ছিল বলে রেহাই এইটাই। আর এইদিকে যেতে যেতে না কত মাছের ভেড়ি দেখতে পাচ্ছিলাম, সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই ছিল। এই যে এখানে আমাদের গাড়িটা রেখে দিলাম, আর এই যে এই কাকুই আমাদের চালিয়ে নিয়ে এসেছেন। আর ওই গাড়িটা পার্কিং করেই, বেশি কিন্তু হাঁটতে হয়নি, এই গাড়িটা পার্কিং করেই সামনে সব ডালা দোকান রয়েছে। এখান থেকে আমরা কি করেছিলাম, প্রসাদ কিনে নিয়েছিলাম
আর হচ্ছে প্রসাদ কিনেই সামনে হচ্ছে এখানে আমরা ভোগ খাবো ঠিক করেছি। এই যে দেখো এই মন্দিরের গেট, আর এখান থেকে আমি কি করলাম প্রসাদ নিয়ে নিলাম। অনেকগুলোই দোকান আছে, তো এখান থেকে নিলাম, নিয়ে হচ্ছে এই কাউন্টার থেকে ঢুকেই এই কাউন্টারটা পড়ে প্রথমেই। এখানে হচ্ছে যারা এখানে ভোগ খাবে বা ভোগ বাড়িতে নিয়ে যেতে চায় এখান থেকে টিকিট করাতে হয়। তো তারপর এখানে ভালোই বৃষ্টি এসে গেল, তার এই যে এখানে টিকিট কেটে এখানে জুতোটা রাখলাম, জুতো রেখে আর এই যে ঢুকছি। এটা হচ্ছে চাকলাতে এলাম। তেঘরিয়া মন্দির দর্শন করার পর আমরা চাকলাতে আগে এলাম। তো চাকলাতে এখানে যখন আসছি বেশ বৃষ্টিটা হচ্ছে, খুব জোরে না হলেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। তো এখানে এলাকাটা এত বড় আর সুন্দর পরিবেশ যে একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখাবো, সেটা আর হয়নি। এখানে প্রচুর দোকান আছে, এই মন্দিরটার পিছনেই প্রচুর দোকান আছে, কিন্তু কোনো দোকানেই আমরা ঘুরতে বেড়াতে পারিনি, কারোর জন্য কিছু নিতেও পারিনি। আর এই যে কাঁঠাল গাছটা না, এর আগে যখন এসেছিলাম এই কাঁঠাল গাছটা ভর্তি কাঁঠাল ছিল, মানে তোমাদেরকে কি বলবো, মানে যেন পাতা দেখা যাচ্ছে না। আর এই আম গাছটায় ভর্তি আম, এত আম, আর এই গাছে কাঁঠাল। এই গাছটা আমরা এর আগের বার এখানে অনেক ছবি তুলেছিলাম। তো যাই হোক, এরপর আমি কি করছিলাম, ছবি তুলবো বলে একটুখানি দাঁড়িয়ে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড এগিয়ে গেছে। আর এই হচ্ছে মন্দির, চাকলা ধামে যে মানুষজন আসেন, তো এটাই হচ্ছে মেন মন্দির। এখানে একতলা দোতলা আছে, তো এখানে পুজো দেব বলে যাচ্ছি। আর আমার দুই শাশুড়ি মা পুজো দেবে বলে আগেই ভিতরে চলে গেছেন। তো আমি একটু ছবি তুলছি বলে একটু আমার যেতে লেট হচ্ছিল, আর তোমাদেরকেও একটুখানি দেখাবার চেষ্টা করছিলাম। আর খুব আনন্দ লাগছিল যে সারাদিনটা মানে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। তো এই যে দেখো আমি এই ডালাটা নিয়েছি। তো এই ডালাগুলো বেশি দাম নয়, 101 টাকা, নাহলে 201 টাকা এইরকম ডালা। আর এই যে এখানে এরকম কারুকার্য করা রয়েছে, সেগুলোকেও একটুখানি দেখালাম। আর দূর থেকে এই সময় না একটুখানি বৃষ্টিটা থেমে গিয়েছিল, তো তখন আকাশ কিন্তু মেঘলা হয়েছিল। তখন আমি কি করেছিলাম, একটু মাঠের মধ্যে গিয়ে, মাঠে তো একদম কাদা রয়েছে কিন্তু ঘাস আছে, যার জন্য অসুবিধাও কিছু হচ্ছে না। আর আমি তো গ্রামের মেয়ে, আমার তো এই মাঠ ঘাট জল এসব আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। যাই হোক, আমি হচ্ছে মন্দিরটা তোমাদেরকে একটু দেখাবার জন্যে একটু কাদা জলেই নেমে গিয়েছিলাম। যাই হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইখান থেকে না লাইন পড়ে, যারা আর কি ভোগ খেতে চায়, তো এইখান থেকে লাইন পড়ে, এইখান থেকে লাইন দিয়ে অনেক লাইন পড়ে, এখান থেকে লাইন দিয়ে গিয়ে ওই মন্দিরের পাশ দিয়ে গিয়ে ওখানে আর কি ভোগ খাওয়ানো হয়। আর এই যে এখানে আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিলেন। মানে বাইরে এই যে এখানে এই যে মন্দিরের এখানে দুটো ভাগ করা রয়েছে, ভিতরটা হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, ওখানে এসির মধ্যে ওখানে আলাদা পুরোহিত মশাই পুজো করছেন। আর বাইরে এই যে দুটো পণ্ডিত রয়েছে, এনারা হচ্ছে আলাদা পুজো করছেন। মানে আলাদা বলতে এই যে ভিতরে এই যে পণ্ডিত মশাই পুজো করছেন, এখানে হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, এখানে হচ্ছে ভিতরে এসি রয়েছে, আর এখানে পার হেড 100 টাকা করে ওরা নিচ্ছে। আর নিয়ে হচ্ছে ওরা একটু সময় নিয়ে ভিতরে আলাদাভাবে পুজো করছেন। যারা এই পুজোটা করাতে চান তারা লাইন দিচ্ছেন আলাদা দিয়ে, এখানে হচ্ছে পুজো করাচ্ছেন। এখানে এর আগের বার যখন এসেছিলাম আমরা এরকম পার হেড 100 টাকা করে দিয়ে এর ভিতরে ঢুকেই আমরা পুজো দিয়েছিলাম। আর কিছু মানুষজন যারা জনসাধারণ রয়েছে, যারা আর কি এটা করতে চাইছে না, তারা হচ্ছে এই মন্দিরটার ঠিক বাইরেই লোকনাথ বাবার মূর্তি নিয়ে পুজো করছেন। ওই দুটো পুরোহিত মশাই ওনারা পুজো দিয়ে নিচ্ছেন। তো তোমাদেরকে একটু ভিতরের ছবিটা আমি জুম করে দেখাবার চেষ্টা করলাম। তো দেখো কেমন লাগছে। তো এবারে আমরা না বাইরে থেকেই পুজো দিয়ে দিয়েছিলাম, ভিতরে আর ঢুকে পুজো দিইনি। তো এরপর আমার শাশুড়ি মাকে বললাম তুমি ধূপ মোমবাতিটা জ্বালো, আমি একটু ভিডিও করি। তো আমার শাশুড়ি মা ধূপ মোমবাতি জ্বালছেন, আর এই যে আর এক শাশুড়ি মা মনস্কামনা বাঁধছেন, তো এই যে নমস্কার করে নিচ্ছেন।
এরপর আমরা কি করেছিলাম, ভোগ খেতে লেগে গিয়েছিলাম। এখানেও একটা লোকনাথ বাবা বসানো রয়েছে মূর্তি। এখানে অনেকের মানে মনস্কামনা জানানোর জন্য এই যে এখানে সব দড়ি বেঁধেছে মনস্কামনা জানানোর জন্য। আর এই যে পাশেই হচ্ছে বড় মন্দিরটা, ওই মন্দিরটা পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানটাই দূরেই হচ্ছে এখানে ধূপ মোমবাতি জেলে আর কেউ মনস্কামনা জানাতে পারে, ওখানে বাঁধতে পারে দড়ি। তো এরপর এই যে আমার হাজব্যান্ড হচ্ছে দিয়ে দিল এটা ভোগ খাওয়ার জন্য, যে কুপনটা কেটেছিল ওটা ওরা জমা নিয়ে নিল, কতজন আছে গুনে নিল, নিয়ে আর কি ভিতরে ঢুকতে দিচ্ছে। তো এই যে এখানে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। আর খুব ভালো বেশ ব্যবস্থা, কোনো মানে হুড়োহুড়ি নেই, ভিড়ভাট্টা নেই, বেশ ভালো লেগেছে। আর এই সময় এত জোরে বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে কি বলবো, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমরা সেই সময় কি করেছি, খেতে বসেছি। মানে আমাদের না কোনো কিছু অসুবিধে একদম হয়নি, ভালোভাবে পুজো দিতে পেরেছি। একটু আদ্র হয়তো ছাতা মাথায় দিতে হয়েছে, কিন্তু তেমন যে খুব অসুবিধা হয়েছে তা নয়। যখনই মুষলধারে বৃষ্টি হচ্ছে তখনই নয় আমরা গাড়িতে আছি, নয় আমরা হচ্ছে মন্দিরের ভিতরে আছি। তো এই যে এই সময় খেতে বসেছি। আর এই কুপনটা নিয়েছি, এটা হচ্ছে আমরা বাড়িতে নিয়ে যাব পার্সেলের কুপন। তো পার্সেলের জন্য ওই কুপনটা দিয়েছিল। আর এক একটা জায়গায় মানে এক একটা টেবিলে 5 জন করে খেতে দিয়েছিল। তো এখানে 2 রকমের আর কি ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল। প্রথমে আর কি খিচুড়ি, আর এই যে এখানে হচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা সবজি দিয়েছিল। আর এখানে হচ্ছে এই যে তারপরে দিল পোলাও আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তারপর এলো চাটনি আর হচ্ছে পাঁপড়, আর দিয়েছিল পায়েস। এটা হচ্ছে রাজভোগ বলে ওরা। আর এখানে শুধু খিচুড়ি ভোগও নেওয়া যায়। এই খিচুড়ি ভোগ যদি কেউ নেয় সব কিছুই দেবে, শুধু পোলাওটা আর হচ্ছে সয়াবিন আলুর তরকারিটা দেবে না ওরা। এটাই 2 রকমের প্রসাদের ব্যবস্থা। রাজভোগটা হচ্ছে 80 টাকা আর খিচুড়ি ভোগ নিলে 40 টাকা। তো এই যে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এখানে কিছু সবজি বসেছিল, আমি তো ব্যাস সংসারের জন্য সবজি কিনে নিয়েছি, নিয়ে তারপর চলে গিয়েছিলাম কচুয়াধাম।